ঝাল ঝাল বিফ ভুনা বানানোর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো, মরিচ কুচি করে নিয়েছি এবং আদা রসুন বেটে নিয়েছি। প্যানে তেল দেওয়ার পরে গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ দেব। এদিকে মাংস ম্যারিনেট করার জন্য মাংসের ভিতরে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো, সব কিছু স্বাদ মতো দিয়ে দিব। আমি যেহেতু ঝাল ঝাল বিফ ভুনা করবো, শুকনো মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেব। এখন আদা বাটা দিব, রসুন বাটা দিব, জিরে বাটা দিব, সব কিছু একটু একটু করে দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো। টেস্ট বাড়ানোর জন্য একটু তেলে ভাজা পেঁয়াজ কুচি তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। হাতের সাহায্যে মাখাবো, তাহলে মাংসর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। সুন্দর করে হাতের সাহায্যে মাংস ম্যারিনেট করলে ভালোভাবে ঢোকে। এই তো ম্যারিনেট করার পরে ফাইনাল প্যানে মশলা কষিয়ে আসার পরে উপরে তেল ভেসে উঠলে তারপর দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। ম্যারিনেট করা মাংস প্যানে দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে নেব। এপিঠ ওপিঠ ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন মাংসের গায়ে মশলাগুলো ঢোকে। মিডিয়াম হিটে রান্না করার পরে কিছুটা পানি দিয়ে দিব ঝোলের জন্য, যেন প্রপার কুক হয়। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার নেড়ে নেব। মিডিয়াম হিটে রান্না করার ফলে পানিগুলো শুকিয়ে আসবে এবং মাংসটা প্রপারলি কুক হবে। মাংস অনবরত কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়তে থাকবো যেন মাংস প্যানে লেগে না যায়, যেন মশলা ভালোভাবে ঢোকে। এই তো কিছুটা ঝোল কমিয়ে এসেছে। মিডিয়াম হিটে রান্না করতে থাকবো। মাংসের লুক লাল লাল বিফ ভুনা। এভাবে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে বিফ ভুনা।